নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, বাংলার কণ্ঠস্বর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কুরমুন্টু অঞ্চল প্রেসিডেন্ট জগবন্ধু মজুমদার। দাদা, আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলে স্বাগত। ধন্যবাদ। আপনি আবার পুনরায় অঞ্চল সভাপতি নির্বাচিত হলেন। দলের আপনার প্রতি আস্থা কি বলবেন? দেখুন, অঞ্চল প্রেসিডেন্ট একজনকে থাকতে হয়। আমি কাজ করি, কিন্তু আমার দলের কর্মীরাই হচ্ছে সম্পদ। আমাদের এই অঞ্চলে যে সমস্ত বুথ সভাপতিরা আছে বা অন্যান্য কর্মীবৃন্দ যারা আছে, তাদের সহযোগিতায় আমি এই অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক যে বিভিন্ন বিষয়গুলো তা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এখানকার কর্মীরা, আমি তাদেরকে সঠিকভাবে ইমপ্রেস করতে পেরেছি। আমি তাদেরকে সঠিকভাবে সহজ মানে উৎসাহিত করতে পেরেছি। তারাও আমাকে সহযোগিতা করে। ফলে আমার বিভিন্ন সাংগঠনিক কাজকর্মের বিষয়ে তাদের সহযোগিতার মাধ্যমে আমি আমার এই অঞ্চলের সাংগঠনিক কাজকর্মকে ত্বরান্বিত করতে পারছি। আর আমি ছিলাম, এখনও আছি, সেটা কর্মীদের সাহায্যেই আছি। আমার কোনো ব্যক্তিগত হয়তো আমাকে হয়তো তারা ভালোবাসে, কিন্তু দলের কর্মসূচি সকলেই মেনে নেয়, আমিও মেনে নিই। তারা আমাদেরকে সহযোগিতা করে, আমিও তাদেরকে সহযোগিতা করি। এবং বিভিন্নভাবে যে আমাদের পার্টির উপর যে সমস্ত কর্মসূচিগুলো বর্তমানে চাপিয়ে দেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, সেগুলো সঠিকভাবে আমরা রূপায়ণ করে চলছি। সেটা তো আমার একার মাধ্যমে হচ্ছে না। আমি হয়তো অঞ্চল প্রেসিডেন্ট আছি, কিন্তু আমি কর্মীদের রাখতে পেরেছি, আমি কর্মীদের ধরে রাখতে পেরেছি বিভিন্ন সহযোগিতার মাধ্যমে। তাদেরকে সহযোগিতা করা, তাদের আর্থিক ব্যাপারটা একটু দেখা, এর মাধ্যমে আমি আমার সাংগঠনিক কার্যক্রমটাকে একটু আমার সুবিধা হচ্ছে আর কি। তারা আছে বলেই আমি, তারা না থাকলে আমি থাকতাম। নতুন বছর, আবার নতুন দায়িত্ব, সামনেই বিধানসভা ভোট। উন্নয়নের রূপরেখা আপনার অঞ্চলে কি প্রকৃতি? উন্নয়ন বলতে ধরুন, আমাদের যে কুরমুন্টু গ্রাম পঞ্চায়েত আছে, সেটা তৃণমূল কংগ্রেসেরই বোর্ড, মানে পঞ্চায়েতটা তৃণমূল কংগ্রেসের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তা পঞ্চায়েতের মাধ্যমে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো আছে, যেমন বিভিন্ন রকমের যে আমাদের সরকারের যে প্রকল্পগুলো আছে, এবং সেইগুলো পঞ্চায়েতের মাধ্যমে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে কর্মীদের দায়িত্ব বন্টন করি। তারা সঠিকভাবে মানুষের কাছে সমস্ত কিছু করে দেয়। এবং দেখুন, যে দুয়ারে সরকার, এখন তো ধরুন রাজনৈতিক কর্মসূচির তো রয়েছেই। আমরা তো প্রশাসনকে অগ্রাহ্য করে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারি না। তা আমাদের উপর যেভাবে প্রশাসনিকভাবে পঞ্চায়েতগতভাবে যে সমস্ত দায়িত্ব উন্নয়নমূলক কাজগুলো দেওয়া হয়, যেমন রাস্তাঘাট, বাড়ি ঘর, বিভিন্ন ধরনের, যেমন রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে, সমব্যথী থেকে শুরু করে, তাদের যে যারা আসে পঞ্চায়েতে, আমাদের কর্মীরা বা আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ফর্ম ফিল আপ করে থেকে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন, সেটা করতে গেলে যে প্রক্রিয়াকরণ করতে হয়, সেটা আমরা সহযোগিতা করে দিই। এগুলো তো একটু প্রশাসনিক সঙ্গে রাজনৈতিক একটা যে সংঘবদ্ধ আর কি, এটা আমাদের খুব ভালো আছে। মানে প্রশাসনের প্রধান যে আছে বাসুদেব দে মহাশয়, তার সঙ্গে আমার যে কোঅপারেশনটা খুব ভালো। আমিও তাকে সহযোগিতা করি, উনিও আমাকে সহযোগিতা করেন। এর ফলে আমাদের কোনো অসুবিধা হয় না, মানে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজকর্মগুলো করতে। আর রাজনৈতিক কর্মসূচি তো রয়েছে ব্যক্তিগতভাবে বা আমাদের মানে অঞ্চলগতভাবে, আমাদের ব্যক্তিগত যে সহযোগিতা, শুধু আইপ্যাকের ব্যাপার নয়। আইপ্যাক তো তাদের যে কর্মসূচিগুলো দিচ্ছে আমরা রূপায়ণ করছি, সাংগঠনিকভাবেই দক্ষতার সঙ্গে করছে। আমাদের আগে একদম উন্নয়নের পাঁচালী হয়েছে আমাদের 12, 13, 14 নম্বর বুথ নিয়ে। তা এটা তো শুধু আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট নয়, আমরা ব্যক্তিগতভাবে পাড়ার লোকেদের সঙ্গে, অর্থাৎ পাড়ায় পাড়ায় গিয়ে তাদের সমস্যার কথা জানি, এবং তারা যে সমস্ত সমস্যাগুলোর কথা বলে সেগুলোকে সমাধান করার চেষ্টা করি। এবং যদি নাও পারি তো বলে দিই যে কীভাবে কী করতে হবে, কী পদ্ধতিগতভাবে কী করলে সেটা করা যাবে, সেটা আমরা বলে দিই। এবং মানে থানাগতভাবে বা কোর্টগতভাবে যে জটিল সমস্যাগুলো আছে, পারিবারিক সমস্যা, এইভাবে আমরা মানুষের যে বিভিন্ন সমস্যা, মানুষের তো চাহিদা তো থাকবেই সরকারের উপর, কিন্তু ব্যক্তিগতভাবে বা তাদের অন্যান্য আনুষঙ্গিক যে সমস্যাগুলো থাকে, সেটা আমরা পার্টিগতভাবে দক্ষতার সঙ্গে সেগুলো সমাধান করার চেষ্টা করি। আর সংগঠন বলতে তো আমি তো প্রশাসনকে বাদ দিয়ে সংগঠন করতে পারি না, উন্নয়নমূলক কাজকর্মগুলোকে দিয়ে বাদ দিয়ে তো সংগঠন নয়। তো সেই উন্নয়নের সঙ্গে রাজনৈতিক সংগঠন দুটোর মেলবন্ধন আমি সুন্দরভাবে ঘটিয়েছি। তার ফলে আমাদের এখানে উন্নয়নের সঙ্গে সঙ্গে
রাজনীতিকরণের ব্যাপারটাও কিন্তু সুন্দরভাবে হচ্ছে। তাই আমরা যাতে মানে আমরা এই বুথে এর আগে অনেক মানে আমাদের যে অঞ্চলের সমস্ত বুথগুলোতে আমরা পঞ্চায়েত নির্বাচনে, গত বছর লোকসভা নির্বাচনে, তার আগে বিধানসভা নির্বাচনে জিতেছিলাম। আশা করি ভবিষ্যতে আমরা প্রত্যেকটি বুথেই জিতবো। এসআইআর আবহে দল আবার দায়িত্ব দিল আপনাকে নতুন করে, নতুন বছরে। এটাকে আপনি কি বাড়তি চাপ বলে মনে করছেন? না, দলের কাজ তো কখনো বাড়তি চাপ হতে পারে না। দল যেরকম বলবে সেভাবেই আমাকে করতে হবে। অর্থাৎ আমি দলকে বাদ দিয়ে নিজের ব্যক্তিগত কোনো ইচ্ছাকে গুরুত্ব দিই না বা প্রাধান্য দিই না। দল দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করবো। আর এশিয়ার ব্যাপারে তো আমরা জনগণকে সহযোগিতা করেছিলাম। আমি আমার কর্মীদের, শিক্ষিত কর্মীদের অঞ্চলের বিভিন্ন জায়গায় বলেছিলাম ফর্ম ফিল আপ করে দিতে। তারা যথারীতি ফর্ম ফিল আপ করে দিয়েছে, জমা করে দিয়েছে। আজও এশিয়ার নিয়ে বিভিন্নভাবে বিডিও অফিসে তাদেরকে ডাক দেওয়া হচ্ছে, কখনো বানানগত ভুল, কখনো তার হয়তো মানে 2002 সালের সঙ্গে বর্তমান দিনে ভোটার কার্ডের কোনো হয়তো মিল নেই, সেইভাবে নানা ছিল তাদেরকে ডাকা হচ্ছে। সেই বিষয়টাও আমরা সহযোগিতা করে দিচ্ছি। এই বিষয়ে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর জনগণকেও আমরা আমরা তারা না বললেও আমরা বিএলও মাধ্যমে সমস্ত কিছু জানছি, কোন কোন লোককে যে স্যার ইয়েতে বিডিও অফিসে ডেকেছে। আমরা তাদেরকে গিয়ে কী কী নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্ট নিয়ে গেলে তাদের সুবিধা হবে, সেগুলোও করে দিচ্ছি। অসুবিধা কিছু নেই। এশিয়ার তো হয়তো হয়তো আমাদের উপর মানে যে বিজেপি সরকার চাপিয়ে দিচ্ছে, কেন্দ্রের যে সরকার আছে, হয়তো এটা তো আমাদের একটা আঞ্চলিক যে একটা লড়াই সংগ্রাম চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়েও লড়াই পথে নেমেছেন। আমরা অঞ্চল সভাপতি পথে নামবো। এই নিয়ে যদি তারা আগামী দিনে বাড়াবাড়ি করে এসআইআর নিয়ে বিজেপি সরকার, আমাদেরও পথে নামতে হবে, লড়াই করতে হবে। লড়াই তো একটা রয়েছি, লড়াইয়ের সংগ্রামের মধ্যে দিয়ে তো আমরা রয়েছি। আরো ব্যাপকভাবে আন্দোলন হবে। দাদা, শেষ প্রশ্ন, বলুন। আপনার অঞ্চলের কর্মীদের কি বার্তা দিতে চান? আমি আমার অঞ্চলের কর্মীদের বার্তা দেবো যে মানে সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। তা বিধানসভা নির্বাচন মানে অস্তিত্ব রক্ষার লড়াই, দল টিকিয়ে রাখার লড়াই। আমি তুমি বলে কেউ নেই, দল না থাকলে কেউ নেই, আমাদের কেউ কাছেও আসবে না, ধারে কাছেও কেউ আসবে না। সুতরাং দলকে রক্ষা করতে হবে, দলকে টিকিয়ে রাখতে হবে। কর্মীদেরকে বলবো, তারাও যথারীতি পথে নেমে গেছে। আমি তাদেরকে বলবো যে সব সময় লড়াই সংগ্রামে তৃণমূল কংগ্রেসের, আমার কাছে থাকতে হবে না, আমার পাশে থাকতে হবে না, তৃণমূল কংগ্রেসের পাশে যেন তারা থাকে। এবং আগামী দিনের যে কঠিন লড়াই, বাস্তবিক কঠিন লড়াই, সেই লড়াইয়ে আশা করি আমরা জিতবো। এবং না জেতারও কিছু নেই, আমরা মানুষকে দিয়েছি, আমরা মানুষের উন্নয়ন করেছি। পশ্চিমবঙ্গের সামাজিক, অর্থনৈতিক, নারী কল্যাণমূলক, কৃষকদের উন্নয়ন ঘটেছে, শ্রমিকদের উন্নয়ন ঘটেছে, ছাত্রদের উন্নয়ন ঘটেছে, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের উন্নয়ন ঘটেছে, মধ্যবিত্তদের উন্নয়ন ঘটিয়েছি। হয়তো বা চাকরি ক্ষেত্রে একটু আধটু আমাদের সমস্যা হয়েছে বা আমাদের মানে হয়তো আমরা দিতে পারিনি। বেকার ছেলেদের, শিক্ষিত ছেলেদের চাকরি দিতে হয়তো সম্পূর্ণ পারিনি, তবুও তো কিছুই পারিনি এটা তো আমরা বলবো না। পেরেছি কিছু, হয়তো শিক্ষিত ছেলে চাকরি পেয়েছে, সেটা প্রকাশ তো আসছে না। রাজ্য স্তরগতভাবে যে বিভিন্নভাবে যে ক্লেচ্ছাগুলো এগুলো, সেগুলো সামলে উঠেও আগামী দিনে আমরা মানুষের পাশে থেকে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার মাধ্যমে আশা করি কর্মীদের নিয়ে 2026 সালে আমরা আমাদের অঞ্চলের বিভিন্ন বৃত্তে জয়লাভ করব।